বন্ধুরা, আজ আমরা কোথায় যাচ্ছি? আজ আমরা সকলে যাচ্ছি ঢাকা জেলার অন্তর্গত রোয়াইল ইউনিয়নে একটি মফস্বল গ্রামে। যেতে যেতে পথের সৌন্দর্য দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত সাথে থাকলে এক মহা আশ্চর্যজনক জিনিস আপনাদেরকে দেখাবো। যেমন অজপাড়া গায়ে এমন জিনিস কল্পনাই করতে পারিনি, যা আমি নিজে চোখে দেখে তারপরে নিশ্চিত হয়েছি। অনেকের মুখে গল্প শুনেছি, কিন্তু নিজে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। শেষ পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকবেন। দেখুন পথের সৌন্দর্য। পথের মাঝে হঠাৎ বাবা ভোলানাথের সাথে দেখা হয়ে গেল। দেখুন যেখানে আমরা যাচ্ছি, কত বাড়ির ভিতর দিয়ে আঁকা বাঁকা পথ। এই পথের শেষে এত সুন্দর একটা জিনিস দেখতে পারবো আমি আসলে কল্পনা করিনি। কত সুন্দর গ্রামীণ পরিবেশ। দীর্ঘদিন পর এমন একটি পরিবেশে আসতে পারলাম। অনেক রাস্তাঘাট পার হয়ে আমরা এখন সাভারের এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, যেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। বাপি বলো। আমরা এখন আপনাদের এমন সুন্দর একটা মন্দির দেখাবো, যেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে সাভারের নিকটে এত সুন্দর মন্দির আছে। আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। দেখুন এই সেই কাঙ্ক্ষিত মন্দির। অনেকের মুখে শুধু গল্প শুনেছি, আজ নিজে চোখে দেখার সৌভাগ্য হলো। অনেক ভক্ত সমাগম হয়েছে, যদিও আমরা সন্ধ্যার কিছু পূর্ব মুহূর্তে এসে পৌঁছেছি। হয়তো আরও আগে আসলে অনেক ভক্তের সঙ্গে সাক্ষাৎ হতো। দেখুন এটি একটি নিজ ব্যক্তি মালিকানাধীন মন্দির। তার নিজ বাসভবনের সামনে এত সুন্দর একটি মন্দির উনি তৈরি করেছেন। এজন্য ওনাকে অসংখ্যবার ধন্যবাদ জানাই যে নিজ উদ্যোগে উনি এমন একটি মন্দির প্রতিষ্ঠা করেছে। এটা ওনার নিজ বাসভবন, তার সামনেই এত সুন্দর একটি মন্দির উনি তৈরি করেছে। এই ভদ্রলোকের দীর্ঘায়ু কামনা করি, ঈশ্বর ওনার মঙ্গল করুন। দেখুন মন্দিরটা দেখলে বিশ্বাস করা যায় না যে এমন জায়গায় এত সুন্দর একটি মন্দির। নয়নাভিরাম তার কারুকার্য, কত যে সুন্দর। ভিতরে রাধা গোবিন্দের জড়িয়ে যাবে।